জয় গুরু, জয় গুরু, জয় গুরু। বন্দে পুরুষোত্তম। আজকে আমাদের পর্ব 2, ভিডিও সংখ্যাও 2। তো আলোচনা করব সরাসরি পরম দয়াল যোগী পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আলোচনা প্রসঙ্গে গ্রন্থ থেকে প্রথম খণ্ডটি। আপনারা জানেন আলোচনা প্রসঙ্গে মোট 1 থেকে 23টি খণ্ড রয়েছে। তার ভিতরে আজকে প্রথম খণ্ড থেকে কিছু বিষয় আপনাদের মাঝে তুলে ধরব। তো আসুন জেনে নেওয়া যায়। অশ্বমেধ যজ্ঞের কথা উঠতে বললেন, যজ্ঞে বহু লোক একত্রে সমবেত হতো, তাই ঘি পোড়ানো হতো। অ্যাটমসফিয়ার বা আবহাওয়াটা আয়োনাইজড অর্থাৎ পরিশোধিত হয়ে যেত। তা স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। ওই জিনিস ইনহেল অর্থাৎ আঘ্রাণ করলে আয়ু বেড়ে যেত। যজ্ঞে হোতা, উদ্গাতা, ব্রহ্মা ইত্যাদি থাকতো। ওটা কতকটা ডিমনস্ট্রেশন বা প্রদর্শনের মতো। উদ্গাতারা স্লোগান গেয়ে বেড়াতো, তা লোকের মনে গেঁথে যেত। প্রিন্সিপালস বা নীতিগুলি স্লোগানের আকারে জনসাধারণের কানে বারবার না ঢোকালে তারা তা গ্রহণ করতে পারে না। এক দাদা বিদায় নিতে এসেছিলেন, তিনি চলে যাবেন। তাকে সয়স্তনের 5টি বিধি নিখুঁতভাবে পালন করতে বলে দিলেন। সেই সঙ্গে আরো বললেন, সয়স্তনী পালা মানে যুগপৎ 5টি নীতি সক্রিয়ভাবে মেনে চলা, তাতে উন্নতি অনিবার্য হয়ে ওঠে। উক্ত দাদা চলে যাবার পর পূর্ব প্রসঙ্গ ধরে শ্রী শ্রী ঠাকুর তখন কি বলছেন? উক্ত দাদা চলে যাওয়ার পর পূর্ব প্রসঙ্গ ধরে শ্রী ঠাকুর বললেন, আমার মনে হয় অশ্বমেধ যজ্ঞে অশ্বকে বলি দেওয়া হতো না, বরং ঐক্য ও মিলনের প্রতীক রূপে, খেয়াল করবেন, ঐক্য ও মিলনের প্রতীক রূপে অশ্বকে নার্সার ও নাউরিশ অর্থাৎ পালন ও পোষণ করা হতো। দেখবেন এখানে বলা হচ্ছে মেদ ধাতুর অর্থ হচ্ছে মিলিত হওয়া। অশ্বকে সম আদর করে অশ্ব প্রেরক রাজার, অর্থাৎ তখনকার দিনে রাজা আমল ছিল, সুপারমেসি উইথ ডিউ রিগার্ডস অ্যাকসেপ্ট, অর্থাৎ রাজার প্রভুত্ব যথেষ্ট সম্মানের সহিত স্বীকার করত। সকলে যে রাজার অনুগামী এবং তার সঙ্গে ঐক্য মিলনকামী, এই বোঝা যেত। এবং এটি মূলত ছিল অশ্বমেধ যজ্ঞ মূল যে ঘটনা, এটি আমরা পরম দয়াল যোগী পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের এই আলোচনা প্রসঙ্গে গ্রন্থ থেকে জানতে পারি। তো এই ছিল আজকের ছোট্ট নিবেদন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা যাচ্ছে পরবর্তী পর্ব 3 এবং ভিডিও সংখ্যা 3। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, এমনকি জানার সুযোগ করে দেবেন, যার জন্য অবশ্য নেবেন। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। সকলকে আবারও আনন্দিত জয় গুরু।